তো এখন তো দেখছি কাউন্ট করতে হয়, কাউন্ট মানে গুনে গুনে বলতে হয়, তার প্রথম এক্স, তার দ্বিতীয় এক্স, তারপর আমি হলাম 3 নম্বরে। মানুষ অনেক প্রেম করে, কিন্তু আমার লাইফে ফার্স্ট লাভ অ্যান্ড দেন সেকেন্ড ওটা যেটা আমি ভুল করেছি। সুমির এক্স বয়ফ্রেন্ড, হ্যাঁ যার কথা বলা হচ্ছে সে আমি। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আপনাদের একটা কথা বলে রাখি, সুমি যখন 11-এ পড়তো তখন থেকে আমার সুমির সঙ্গে পরিচয়। মানে তোমরাই বলো, আর কতগুলো ভিডিও বানানোর পর এদের কাহিনী বন্ধ হবে না? মানে আর কতগুলো, হাই হাই হাই, এক সপ্তাহ পর পর একটা করে কেচ্চা বেরিয়ে আসে। শালা আমি নিজেই বিরক্ত হয়ে গেছি এদেরকে নিয়ে। হ্যালো গাইস, আমার নাম হচ্ছে অমিত। আশা করি কি আপনারা এখন বুঝে গেছেন। হ্যাঁ, সে তো বুঝবেই, এতদিন কি আর লুকিয়ে থাকা যায়? মামনি হেসে লাভ নেই, আজকে সবাইকে সানলাইট ছাড়াই ধুয়ে দেবো। আমি কোনোদিন চাইনি এটা সোশ্যাল মিডিয়ায় আসুক, কোনো কিছু আমি এমন ভিডিও বানাই। কি করবে বলো বন্ধু, সবই কপালের দোষ। আমি কোনোদিন চাইনি এটা সোশ্যাল মিডিয়ায় আসুক। এবার অনেকে হয়তো কনফিউজ হয়ে যাচ্ছ, একটু ফ্ল্যাশব্যাকে নিয়ে যাই। তুমি বেশ কয়েকদিন আগে একটা ভিডিও আপলোড করেছিল এবং সেখানে বলেছিল তার নাকি জাস্ট দুটো বয়ফ্রেন্ডই ছিল। মানুষ অনেক প্রেম করে, কিন্তু আমার লাইফে ফার্স্ট লাভ অ্যান্ড দেন সেকেন্ড ওটা যেটা আমি ভুল করেছি। আরে না না, তুমি শুধু দুটো না, আরো একটা ভুল করেছো। ফার্স্ট লাভ অ্যান্ড দেন সেকেন্ড ওটা যেটা আমি ভুল করেছি। বলছি দিদি, এই দুটোর মাঝখানের বয়ফ্রেন্ডটা তো মিসই করে গেলা। ফার্স্ট লাভ অ্যান্ড দেন সেকেন্ড ওটা যেটা আমি ভুল করেছি। যে সুমির এক্স বয়ফ্রেন্ড, হ্যাঁ যার কথা বলা হচ্ছে সে আমি। ফার্স্ট লাভ অ্যান্ড দেন সেকেন্ড ওটা যেটা আমি ভুল করেছি। লজ্জা লাগা দরকার। তাহলে কি পিন্টু ঠিক কথাই বলেছিল? তুমি স্কুলে একজনের সাথে রিলেশন ছিল, তারপর ওকে ছেড়ে তারপর আরেকজনের সাথে 2 বছর রিলেশনে ছিল, 2 বছর ওকে ঠকিয়ে তারপরে আবার আমার সাথে 3 বছর রিলেশনে ছিল। না সুমিতি, তোমার ওই কুমিরের কান্না থেকে আমরা তোমাকে বিশ্বাস করেছিলাম, কিন্তু তুমিই আমাদের মিথ্যে বলতে পারলে। ফার্স্ট লাভ অ্যান্ড দেন সেকেন্ড ওটা যেটা আমি ভুল করেছি। আচ্ছা, তাহলে এই থার্ড বয়ফ্রেন্ডটা কোথা থেকে আসলো? যে সুমির এক্স বয়ফ্রেন্ড, হ্যাঁ যার কথা বলা হচ্ছে সে আমি। চোখে চোখে এত কথা। ফার্স্ট লাভ অ্যান্ড দেন সেকেন্ড ওটা যেটা আমি ভুল করেছি। फैमिली देखती है वरना मैं ऐसे ऐसे गाली दूं ऐसे ऐसे। আমার কি মনে হচ্ছে বলতো, এখানে একটা যাত্রাপালা চলছে আর যেখানে আমরা দর্শক। বলেন কি? না মানে একটার পর একটা ক্যারেক্টার ঢুকেই যাচ্ছে। প্রথমে পিন্টু, তারপর হৃদয়, আর এখন আবার যে সুমির এক্স বয়ফ্রেন্ড, হ্যাঁ যার কথা বলা হচ্ছে সে আমি। না মানে দিদি, একটা সত্যি কথা বলো তো, আর কেউ নেই তো? থাকলে এখনই বলে দাও, এরপর আর হার্ট অ্যাটাক সহ্য করতে পারবো না। আশা করি আপনারা ভালো আছেন। আমি ততটা ভালো নেই, তার পিছনে কারণ আছে। কারণটা আমি বলি, বলো বাবাজি। কারণটা সুমির বিয়ে হয়ে যাচ্ছে এর জন্য। তো হৃদয়ের মা বাবা আসবে আজকে। লজ্জা পাচ্ছে ভাই, আমি কবে এত বড় হয়ে গেলাম বুঝলাম না। আরে দিদি, তুমি না বুঝতে পারলেও পাবলিক তো সবই বুঝতে পারছে। আমি যখন ক্লাস 7-এ পড়ি আর ও ক্লাস 9-এ পড়ে। লজ্জা পাচ্ছে ভাই, আমি কবে এত বড় হয়ে গেলাম বুঝলাম না। ওই যে ক্লাস 7 থেকে। এবার তোমাদের মনে হতেই পারে যে অমিত তো চাইনি এই রিলেশনশিপের ব্যাপারটা সোশ্যাল মিডিয়াতে আসুক, আমি কোনোদিন চাইনি এটা সোশ্যাল মিডিয়ায় আসুক। তাহলে অমিতই কেন আবার ভিডিও বানাচ্ছে? আমাকে ফোন করে এই কথা বলেছে, আমি নিজের ইউটিউব চ্যানেল দাঁড় করানোর জন্য ভিডিও করছি, কিন্তু ও যখন বলেছে আমার এটা ইগো হার্ট হয়েছে, আমি কাল থেকে ইউটিউবে পোস্ট করব। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। তো ও যখন বলেছে আমার এটা ইগো হার্ট হয়েছে, সত্যি কথা বলতে ভাই, ইগো আউট হয়েছে নাকি ভিউসের হতে নিজেকেও ভাসিয়ে দিতে চাইছি? হাই হাই হাই। এবার কিন্তু বলবি না যে রোস্ট করলাম কেন, কারণ তুই নিজেই বলেছিস। যারা রোস্টার আছে তারাও যদি রোস্ট করতে চায়, ইউটিউব চ্যানেল আমি দিয়ে দিচ্ছি, সেইখানে পোস্ট করবো, সেইগুলো নিয়ে পোস্ট করতে পারবো। বলছি রোস্ট করলাম, এবার খুশি তো? হনুমান মুখ। এবার অমিতের কথা মতে সুমি সোশ্যাল মিডিয়াতে এসে যা কথা বলেছে তার মধ্যে 95%ই মিথ্যে কথা। পিন্টুরটা দেখলাম, সুমিতটা দেখলাম, অনেক 95% মিথ্যা কথা বলেছে। আর পিন্টু যে কথাগুলো বলেছে, পিন্টুর গুলো দেখলাম 60% মিথ্যা কথা বলেছে। এ তো দেখছি ভাই ভালো জামানাই নেই, যেই পাচ্ছে সেই মিথ্যে কথা বলে চলে যাচ্ছে। ये मजाक हो रहा है एक सेकंड यार। বলছি ভাই, হৃদয় সব সত্যি কথা বলেছে তো? को व्यथा व्यथा व्यथा। ও আমি তো ভুলেই গেছিলাম, ও তো কথা বলতেই পারে না। তোমরা আমাকে অনেকেই কমেন্ট বক্সে জিজ্ঞাসা করেছো, দাদা ইনকাম কি করে বাড়াবো? কারণ এখনকার দিনে চাকরি যতই ভালো হোক, সব খরচের সামনে স্যালারি সবসময়ই কম পড়ে যায়। তাই সবাই ভাবে বাড়তি আয়ের যদি কোনো উপায় পাওয়া যেত। আমিও ঠিক এইরকমই কোনো উপায় খুঁজছিলাম, আর অবশেষে আমার হাতে একটা জেনুইন অপশন চলে এসেছে, যেটা দিয়ে সত্যি করে টাকা রোজগার করা যায়। মার্কেট উলফ, এটা একটা সেবি রেজিস্টার্ড অ্যাপ এবং খুবই দ্রুতই ভারতে জনপ্রিয় হয়ে উঠেছে। চলো আমি তোমাদের দেখাই অ্যাপটা কিভাবে ব্যবহার করতে হয়। আমি এখানে লগ ইন করে নিয়েছি, এখন ফলো ট্রেডে ক্লিক করলাম। এটা বাজারে যে প্রফিটেবল ট্রেড চলছে সেইগুলো দেখায়, আর তুমি এক ক্লিকেই সেই ট্রেড ফলো করতে পারো। এখানে তুমি খুবই ছোট অ্যামাউন্ট দিয়ে ট্রেডিং শুরু করতে পারো। এখানে অন্য অ্যাপগুলো আপনাকে বারবার বলে যে এখানে ইনভেস্ট করো, এটা করো। এখানে মার্কেট রুলস
আপনাকে চাপে রাখে না। এই অ্যাপে আছে ইনবিল্ট স্টপ লস ফিচার, মানে লস নির্দিষ্ট লেভেলে পৌঁছালে এ নিজেই ট্রেড থামিয়ে দেবে যাতে তুমি বড় ক্ষতির মুখে না পড়ো। দেখো ট্রেড প্রফিটে যাচ্ছিল আর আমি স্টপ ট্রেডে ক্লিক করলাম আর সঙ্গে সঙ্গে 1306 প্রফিটে বুক হয়ে গেল খুব অল্প সময়ে। এই পুরো সুবিধা মাত্র 99 টাকা লাইফ টাইম ফি দিয়ে তুমি ব্যবহার করতে পারো সকাল 9টা থেকে রাত 12টা পর্যন্ত। মার্কেট রুলস আপনাকে ফ্রি রেকমেন্ডেশনও দেয়, যেমন এখানে দেখো নভেম্বরে একদিনে কেউ 14,142 টাকা, জুনে 70,468 টাকা, জুলাইয়ে 59,696 টাকা এবং অক্টোবরে 58,207 টাকা প্রফিট বুক করেছে। আর এইসব প্রফিটের উপর মার্কেট রুল কোনো কমিশন দেয় না। মার্কেট রুল 20 লক্ষেরও বেশি ডাউনলোড হয়েছে এবং মানুষ এই অ্যাপ দিয়ে নিজের ফাইন্যান্সিয়াল ফিউচার সিকিউর করছে। লিংকটা ডেসক্রিপশন আর পিন কমেন্টে দেওয়া আছে, তোমরা চেক করতেই পারো মার্কেট রুল। তো আমার ভিডিও স্টার্টিং এর সময় কিন্তু ও ছিল আমার পাশে। আমি শিওর এটা শোনার পর হৃদয় মনে মনে ভাবছে সত্যি আমার তো ঠিক মনে পড়ছে না। ভিডিও স্টার্টিং এর সময় কিন্তু ও ছিল আমার পাশে। কারণ দিদি আমাদের এতই ভালো যে যার সঙ্গে ভিডিও করা শুরু করেছিল তার অস্তিত্বটাই মুছে দিয়েছে। আমি বিশ্বাস করি না। আরে বিশ্বাস না হলে এটা দেখো, রিং লাইট দেখো তো। এরপরে আর স্ট্যান্ডের কাজ আমারে দেখা হয় না। ভিডিও স্টার্টিং এর সময় কিন্তু ও ছিল আমার পাশে। লজ্জা লাগা দরকার। না মানে দিদি তুমি কান্নার অ্যাক্টিং খুব সুন্দর করতে পারো সেটা তো জানতাম, কিন্তু এই যে ভুলে যাওয়ার অ্যাক্টিংটা যে এত সুন্দর করো সেটা তো জানতাম না। ভিডিও স্টার্টিং এর সময় কিন্তু ও ছিল আমার পাশে। বলছি প্রতিদিন সকালে উঠে 2টো করে বাদাম খাও যদি স্মৃতিশক্তি ফেরত আসে। আচ্ছা কিন্তু আপনারা যত সরল সোজা মনে করেন, দেখে যতটা মনে হয় ততটা নয়। ওকে নিয়েও আমার অনেক ভিডিও আছে। এক্স্যাক্টলি যা হয়েছে সুমি আমার পিন্টুকে নিয়ে রিলেশনশিপটা যেভাবে তোরা যা করেছিস আমার সঙ্গে সেটা তুলে ধরবি। এক মিনিট যা করেছিস মানে এর মধ্যে আরো ঘোটালা আছে নাকি? মানে কারা এরা? এদের কাহিনীর কাছে তো বাংলা সিরিয়ালের কাহিনীও কম পড়ে যাচ্ছে। আমি আমার ইমোশন গুলো বের করতে চাই। আরে কান্না করো না, কি সুন্দর মেয়েটার বাড়িতে বিয়ের জন্য কথাবার্তা দেখাশোনা হচ্ছিল। তো হৃদয়ের মা বাবা আসবে আজকে। আর এদিকে এরা যে সুমির এক্স বয়ফ্রেন্ড, হ্যাঁ যার কথা বলা হচ্ছে সে আমি। বলছে একটা সত্যি কথা বলো তো, তোমরা কি প্ল্যান করেই রেখেছো সুমির বিয়ে হতেই দেবে না? মানে কোনো সময় অমিত মাঝখানে ঢুকে যাচ্ছে, কোনো সময় আবার তুমি সবাই কমেন্ট করছে তোমার আর হৃদয়ের ভালোবাসা নাকি ফেক, কি বলবে এই ব্যাপারে? আরে ভাই কি আর বলবে, ওর মুখ চোখ দেখেই তো বোঝা যাচ্ছে ও নিজেই কনফিউজ। আর এই অমিত মাঝখানে ওয়াইল্ড কার্ড এন্ট্রি নিয়ে যা চাপে ফেলে দিয়েছে। যে সুমির এক্স বয়ফ্রেন্ড, হ্যাঁ যার কথা বলা হচ্ছে সে আমি। এরপরেও কি আর কিছু বলার থাকে? নাকি তোমাদের ভালোবাসা ফেক, সব লোক দেখানো? বলছি কি ওরা তো অনেক জ্যোতিষী ভাই, আমাকে ভবিষ্যৎটা কি আছে একটু জানতে চাইতাম। আরে ভাই তোদের ভবিষ্যৎ জানার জন্য জ্যোতিষীর দরকার নেই, আমি যথেষ্ট। বুঝলে অবলাকান্ত, এটা দেখতে পাচ্ছিস কি? দেখতে পাচ্ছিস না? আরে এটাই তো তোদের ভবিষ্যৎ, অন্ধকার। আমার বিয়েতে খেতে ডেকে অপমান করিস না। তবে খেতে ডেকে খাওয়ার পরে অপমান না, করবো। অত ছোট লোক আমরা নই। কি যে বলো, তুমি তো তার থেকেও ছোট লোক, না হলে কেউ কারো প্রোডাক্ট। চুপ কর ছোট। বলছি ন্যাকামো আমরা করতে পারি ভিডিওয়, সেটা আমি মেনে নিচ্ছি যে আমরা ন্যাকামো করি। ওইখানে প্রি ওয়েডিং করতে এসো তুমি? কে? তুমি? কোনো ঠাকুরের স্থানে গিয়ে আমি অন্তত ওই ন্যাকামোটা করবো না। কোনো ঠাকুরের স্থানে গিয়ে আমি অন্তত ওই ন্যাকামোটা করবো না। না মানে তোমরা ঠাকুরের স্থানে গিয়ে ওই ন্যাকামো করতে পারবে না, কিন্তু তাহলে তুই না মানে তোমরা ঠাকুরের স্থানে গিয়ে ওই ন্যাকামো করতে পারবে না, কিন্তু এই যে বিয়ের আগে চলে এসছে এখন ফটোশুট করতে। বলছি কথা বলার আগে একবারও কি ভাবিস নাকি মুখে যা আসে তাই হেগে দিস? হনুমান মুখ। আর শুধুমাত্র এরা ভিডিওতে না ক্যাপশনেও হাগে আসরে খায়। এত মোটা কখনো খাইনি। পুরোটা একসাথে ঢোকাতে এত মজা জানতাম না। তুমি এমন ভাবে ঢোকাবে ভাবিনি। বলছি ক্যাপশন গুলো কোথায় বসে লিখেছো? না মানে আমি জানতে চাই কোথায় বসে লিখেছো। বলবো না। বিশ্বাস করো এত ডবল মিনিং তো ভোজপুরি গানেও হয় না যতটা অঙ্কিতার ক্যাপশনে আছে। আর কি ভাবছো এরা জানা না? এরা জেনে শুনে এরকম ক্যাপশন দেয় যাতে তোমরা গালাগালি করো। যেসব ভিডিও ফটো ভাইরাল হয়েছে তার কারণে আমার পার্সোনাল লাইফে অনেক বড় এফেক্ট পড়েছে। দেখ ভাই, প্রথম কপাল খারাপ ছিল তোর ওর সঙ্গে রিলেশনে যাওয়া, আর দ্বিতীয় কপাল খারাপ ছিল ওর এক্স হয়ে যাওয়া। মানে ওর সঙ্গে রিলেট থাকলে ভালো কিছু হয় না, গালাগালি খাওয়া ছাড়া। আমার এই ছবি ভিডিও নিয়ে সবাই ভিডিও করছে, সবাই বলছে, সবাই জেনেই গেছে। না জেনে আর থাকে, কারণ তুমি সুমির এক্স, আজ নয় কাল তো জেনেই যেত। আর আমি একটা কথা বুঝতে পারি না, এরা এখনই কেন মুখ খুলছে? যে সুমির এক্স বয়ফ্রেন্ড, হ্যাঁ যার কথা বলা হচ্ছে সে আমি। এতদিন এত কিছু হয়ে গেল, এতদিন কি ডিমের তাওয়া দিচ্ছিলে? হনুমান মুখ। তো হৃদয়ের মা বাবা আসবে আজকে। এরা যে একটু শান্তিতে বিয়ে করবে, শান্তিতে বিয়েটাও করতে দিচ্ছে না। বলছে আর কেউ বাকি নেই তো? আশা করি তোমরা সবাই চিনতে পেরেছো। হ্যাঁ, আমি সেই সাথী বিশ্বাস। ভালোবাসা মন ভোলে না।
তো আমি তার এতে জ্বালা সহ্য করতে পারছি না, তাই আজকের ভিডিও এতটাই থাক। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না। মার্কেট রুল দ্রুত ভারতে জনপ্রিয়তা পাচ্ছে এবং ইতিমধ্যে 20 লক্ষেরও বেশি ডাউনলোড হয়েছে, তাই আজই এই অ্যাপ দিয়ে নিজের ট্রেডিং জার্নি শুরু করো। লিংক ডেসক্রিপশন আর পিন কমেন্টে দেওয়া আছে, এখনই ডাউনলোড করতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি, ততদিনের জন্য বাই। তারপরে যদি কারো কিছু বলার থাকে আমার সবকিছু জানার পরে, আমি মাথা পেতে নেব।